হ্যালো বন্ধুরা, তো আমি সঙ্গীতা চলে আসলাম নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। তো ফুল দিয়েই ভিডিওটা শুরু করি। দেখো, ঘরের সামনে এখান দিয়ে কিছু ফুল গাছ লাগিয়ে দিয়েছি। শাশুড়ি বলেছিল ফুল গাছের কথা। তো এর আগের ভিডিওতে তো তোমরা দেখেছোই, আগের কোনো ভিডিওতে, যে নার্সারি থেকে অনেক ফুল ফলের গাছ কিনে আনা হয়েছে। তো ফুলের গাছ বেশি পাওয়া যায়নি, 4টে ফুলের গাছ পেয়েছিলাম, তো সেইটাই লাগিয়ে দেওয়া হয়েছে। আর এই যে অ্যারিকার প্লাম দুটো ঘরের সামনে দু সাইডে লাগানো হয়েছে, সিঁড়ির সাইডে। আর আমার শাশুড়ি দেখো মেয়েকে নিয়ে খেলা করছে, মেজ শাশুড়ি রান্না করছে। এইখানে দেখো টালে লাউ ঝুলছে। বাড়ি থেকে চলে যাব, তো ওই জন্য সব কিছু ক্যাপচার করে নিচ্ছি, যে গিয়ে দেখতে পারবো ওই জন্য। তো এই যে হচ্ছে একটা রাস্তা আমাদের বাড়িতে আসার, আর এই যে আর একটা রাস্তা। এই দুদিক দিয়ে আসা যায়, কিন্তু দুটো রাস্তার একটাও আমরা কিনতে পারিনি। আমার শ্বশুর অনেক চেষ্টা করছে রাস্তাটা কেনবার, তো কেউ দিতে চাইছে না। মোট কথা আমাদের এখানে থাকতে দেবে না, সেরকমই একটা পরিস্থিতি। তো যাই হোক, বাদ দাও। এই যে আমাদের লক্ষ্মী গরু, আর এই যে সব আমার বর কালকে দেখলে এখানটায় পেয়ারা গাছ লাগিয়েছে। তো সব গাছপালা সব কিছু ক্যাপচার করে নিচ্ছি, যে গিয়ে দেখতে পারবো। এখানে শাশুড়ি দেখো শিম গাছ লাগিয়েছে। অন্যবার পুরো ঘরের সামনে টাল ভরে যায়। তো এখানে দেখো উনুনের মধ্যে আমার শাশুড়ি একটা কচু লাগিয়ে রেখেছে। এই যে হচ্ছে আমাদের ঘরটা, অনেকটা বড় ঘরটা, ফোনে হয়তো দেখে বোঝা যাচ্ছে না। এই যে মেজমা রান্না করছে এখানে বাটনা বেটে। আর আমাদের রান্নাঘরের পাশে দেখো, এটা হচ্ছে গোয়াল ঘর, মাটির উনানের পাশে। মাটির উনানও আছে আমাদের, আবার গ্যাসেও রান্না করে। তো এইখানে দেখো আমার বর এখানে পয় পরিষ্কার করছে সব কিছু, কারণ ওই সাইডটায় না আমাদের বাথরুম পায়খানা সব দেওয়া হবে। ওই জন্য আমার বর বাড়ি থেকে যাবার আগে সব কিছু যেটুকু করে দেওয়া যায়, যেটুকু হেল্প হয় কাকার, সেই জন্য করে দিচ্ছে। আর এই যে আমাদের ঘরের এই সাইডটা, এই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে, কারণ পেঁয়াজের সময় আমাদের ওই জায়গাটা লাগে। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ বাঁশখুঁটি দেওয়া, এইটা হচ্ছে আমাদের পেঁয়াজের ঘর। দেখো এখনও কিছু পেঁয়াজ ঝুলছে এখানে। তো এই যে আমাদের পুরনো কলপার, তারপরে বাথরুম পায়খানা দেখলেই তো। আর এই ফুল গাছটা কালকে আমার বান্ধবী এনেছে শাশুড়ির জন্য, তাই বর লাগিয়ে দিয়েছে এখানে। এখানে সেই আম গাছটা লাগানো হয়েছে, পাশে লেবু গাছটা। তো চলো এখন তোমাদের সঙ্গে ঘরটা শেয়ার করি। এই যে হলো আমাদের ঘর। ঘরে ঢুকেই দেখো কত বড় একটা বারান্দা। তো দেখো অনেক বড় একটা বারান্দা। এই যে তো এই যে হচ্ছে আমাদের ঘর, গেটের সোজাসুজি এটা হচ্ছে আমার ঘর। এইখানে বড় একটা টেবিল আছে, টেবিলে এই যে দেখতে পাচ্ছ, এটা আমার শ্বশুর মশাই গত হয়েছেন। এইটা হচ্ছে আমার ঘর, আমাদের ঘর। আর পাশের ঘরটা হচ্ছে, এটা হচ্ছে কাকা শ্বশুরের ঘর এটা। আর মেজমা কাকা শ্বশুরের বউ, কাকি শাশুড়ি, তো ওনাদের ঘর। এই যে এখানে একটা পুরনো খাট আছে, একটা বাক্স আছে, একটা আলনা আছে, আর এখানে আছে পুরনো একটা শোকেস, টিভি আছে। এই যে দরজা লাগানো হয়েছে। আর এই সাইডে দেখো, এটা হচ্ছে বারান্দায় একটা এক্সট্রা রুম করে রাখা, আমাদের চাষবাসওয়ালা বাড়ি তো ওই জন্য। তো দেখো এখানে যত সরঞ্জাম দেখতে পাচ্ছ সব চাষের জিনিস, এগুলো সব ফ্যান রাখা আছে। এখানে একটা পুরনো খাট আছে, এটা হচ্ছে আমার শাশুড়ির বিয়ের খাট। এই খাটটা আমি এসেও শুয়েছি, আমার বিয়ের আগে এই খাটে শুয়েছি। আর এই নিচেই দেখো, কালকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই যে এক ঝুড়ি পুরো সুপারি রয়েছে। এই যে এক ঝুড়ি সুপারি পুরো। আর এখানে রয়েছে আমাদের ধান চাল, যেগুলো গম টম আছে, সর্ষে, সেগুলো। এই যে একটা মেশিন রয়েছে। খাটটায় কেউ শয় না, কেউ আসলে বাড়িতে তখন হয়তো শয়। আর এখানে রয়েছে আমার ইনভার্টারটা রয়েছে, এটা আমাকে বিয়েতে দিয়েছে আমার বাবা। এখানে কারেন্ট থাকে না, তো ওই জন্য আমার যাতে গরমে কষ্ট না হয়, তাই জন্য আমার বাবা আমাকে দিয়েছে ইনভার্টার। আর এইখানে আমার শাশুড়ির বিয়ের আলনা রয়েছে দেখো।
আমার শাশুড়ি যে বিড়ি বাঁধে ওই জন্য বিড়ির পাতা রয়েছে। এইখানে রয়েছে বড়ি, দেখো বড়ি দিয়েছে, তো সেই বড়ি রয়েছে। আর এই যে হচ্ছে বারান্দাটা, বারান্দাটা অনেক বড়, অনেক বড়। দাঁড়াও লাইটটা অফ করে রাখি। তো বারান্দাটা দেখে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটা বড়। এখানে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, অনুষ্ঠান বলতে আমার শ্বশুর মানে যখন অসুস্থ ছিল, তো আমার শ্বশুর যখন অসুস্থ ছিল, এই যে এই বারান্দাটায়, এইখানটায় আমাদের পুরো বারান্দা জোড়া একটা মশারি আছে, বড় মশারি। সেটা হয়তো বাক্সর ভিতরে কোথাও আছে, জানি না কোথায় আছে। তো এইখানটায় বড় মশারিটা টানানো হতো, আর আমাদের বাড়ির যত লোক সবাই এইখানে শুয়ে পড়তো নিচেই। তো এখানে একটা খাট আছে, বাদ দাও সেসব কথা। এখানে একটা খাট আছে এই যে বসার জন্য, সবাই বসে এইখানে। এই যে একটা টেবিল আছে, আর ওইটা হচ্ছে ডাইনিং টেবিল, আমার বর অনেক আগে কিনেছিল। তো এটা খাওয়া হয় না, মেনলি কেউ আসলে তাকে দেওয়া হয়, আমরা খাটে বসেই খাই। এইখানে আছে গ্যাস, এই যে রান্নার সরঞ্জাম রয়েছে, ওই সিঁড়ির নিচে চাল টাল যা যা থাকে সেইগুলো রয়েছে। এই যে আমার বরের বাইক রয়েছে, গাড়ি, আমার বরের একদম মানে কি বলবো, মনের মতো প্রথম গাড়ি এটা। আমি আর আমার শ্বশুর মিলে কিনে দিয়েছিলাম এই গাড়িটা আমার বরকে। তো এখন একটু খারাপ হয়ে পড়ে আছে, চালানো হয় না, ওই জন্য খারাপ হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ এখান দিয়ে সিঁড়ি উঠে গেছে। আর এইটা হচ্ছে আমার শাশুড়ির রুম, ঠাকুর ঘর আছে, মানে ঠাকুর পাতা আছে শাশুড়ির রুমে। এই দেখো ফুল তুলে রেখেছে। এই সব জিনিস না আমার ভীষণ মানে মনের মতো জিনিস, জানো তো। আমার বিয়েতে আমার বাপের বাড়ির থেকে যা যা মানে ওই বালতি টালতি দিয়েছিল, সেইগুলো বদলে আমি এইসব এটা নিয়েছি, একটা কাসর নিয়েছি। তো আমার ভীষণ পছন্দের জিনিসগুলো, অবশ্য আমি এক থাকি না, আমার ভীষণ কষ্ট হয়। এই জিনিসগুলো আমি নিজে পছন্দ করে করে মানে তৈরি তো করিনি, কিনে এনেছি যে আমি পুজো করব, আমি এই করব, আমি তাই করব। এখন আমিই দেখো থাকতে পারি না বাড়িতে। তো যাই হোক, এটা আমার শাশুড়ির ঠাকুরের আসন। এই আসনটাও আমি বিয়ের পরে আমি কিনে এনেছি, নিজে রং করেছি, দেখো সব কিছু নিজে করেছি। এখানে যা যা দেখতে পাচ্ছ যত জিনিস, সব কিছুই আমি নিজে হাতে করেছি। এই যে ঠাকুরের আসন বলো, তারপর যা যা দেখতে পাচ্ছ, এই র্যাক ট্যাক, এগুলো সব আমি একটা একটা করে করেছি থাকবো জন্য। তো এখন কী করা যাবে, যাও বাদ দাও। এখানে দুটো জালনা আছে, এই যে আমার শাশুড়ির খাট। আর এই আলনাটা হচ্ছে আমার আমার কাকা শ্বশুর আমাকে বিয়ের আগে কিনে দিয়েছিল, যখন আমার এসে থাকতে হতো এখানে শ্বশুরের শরীর খারাপের সময়। তো আমি জামা কাপড় রাখার জন্য কিনে দিয়েছিল, আমি শাশুড়িকে দিয়ে দিয়েছি। তো এই হলো আমার শাশুড়ির রুম। আর এই যে মাঝের রুমটা দেখালাম, এটা হচ্ছে আমাদের রুম, আমার আর আমার বরের। তো এই যে দেখো, একটু স্কিপ করো কারণ আমি বিছানা তুলিনি, কারণ আমি আজকে চলে যাব, ওই জন্য একবারে তুলবো। এগুলো একবারে তুলে রাখতে হবে। বালিশের দেখছো কভার নেই, কভার টভার সব খুলে আলাদা করে রেখে দিয়েছি। এই যে আমার সব জিনিস গোছানো আছে, তার উপর দিয়ে আমার বর জামা প্যান্ট খুলে রেখে দিয়েছে, ওই জন্য একটু অগোছালো লাগছে। এই যে আমার মানে কি বলবো, আমার পছন্দের খাটটা, আমি কতদিন ধরে এই ডিজাইনটা খুঁজে, ইন্টারনেটে খুঁজে এই ডিজাইনটা বলেছিলাম। তো তারপরে এই ডিজাইনের খাট আমাকে বানিয়ে দিয়েছে কাস্টমাইজ করে। তো দেখো আমার ভীষণ পছন্দের খাট, কি করব, থাকতে পারি না। তো এই দেখো আমি এখান দিয়ে পুরো, এইটা পুরো মানে মিশে আছে এর সঙ্গে, দেখেছো একটুও ফাঁকা নেই। আমি পুরো এগুলো সব কাস্টমাইজ করে বানিয়েছি। এই যে আমার ফ্রিজটা রয়েছে এখানে, এই যে আলমারি, এই যে শোকেস, সব কিছু রয়েছে। আর এইখানে রয়েছে দেখো আমাদের দুজনের বিয়ের আগেকার একটা ফটো, এটা আমার বিয়ের আগের ফটো। আর এখানে রয়েছে সব গ্লাস কাপ বাটি, সে আমার বর কিনেছিল এগুলো সব। এই যে বাটি দেখতে পাচ্ছ, ডিনার সেট, এই যে আছে ডিনার সেট, এগুলো সব মানে আমাদের বাড়ি থেকে দেখতে আসবে, ওই জন্য আমার বর কিনে এনেছিল সব। আর এই যে গ্লাসগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব আমি কিনেছি, এই গ্লাস কাপ এগুলো সব। তো এইগুলো রেখে দেওয়া হয়েছে, লোকজন আসলে দেওয়া হয়। এই যে হলাম আমি, সকালবেলায় ভালো লাগছে না কারণ মুখের অবস্থা ভীষণই খারাপ। তো এই যে হলাম আমি, এই যে আমার ঘরটা, মানে কি বলবো, যাই হোক আজকে চলে যাব, তো ভালো লাগছে না, আজকে চলে যাবো জন্য ভীষণ খারাপ লাগছে। তো কালকে আমাদের ট্রেন, এসেছিলাম এক সপ্তাহের জন্য, তো তখন চলে গেলে এতটা খারাপ লাগতো না। বরকে প্রথমেই বলেছি আমি গিয়ে কিন্তু বেশি দিন থাকবো না, কারণ থাকলে আমার যাওয়ার সময় ভীষণ কষ্ট হয়। আর না থাকলে অতটা মনে হয় বাড়ির লোক বাড়ি চলে যাবো, খারাপ লাগে না। তো যাই হোক বাদ দাও। এই যে হচ্ছে আমার ঘরের হোম ট্যুর পুরো কমপ্লিট করলাম, গিয়ে আমি ভিডিওটা করলাম কারণ আমিও পরে দেখতে পারবো ওই জন্য। আর ওই সাইডে, ঘরের সাইডে দেখতে পারলে আমার বর পরিষ্কার করছে, ইট তুলছে, কারণ ওইদিকে বাথরুম দেওয়া হবে, কল পায়খানা বাথরুম সব কিছু করা হবে, ওই জন্য ওইখানটা পরিষ্কার করে রেখে যাচ্ছে।
2-4 দিন পরের থেকে কাজ শুরু হয়ে যাবে। অবশ্য আমরা করছি না, কাকাই করছে, কাকা করে দিচ্ছে। আমাদের এখনও অতটা সামর্থ্য হয়ে পারিনি, আমরা এখনও বাচ্চা আছি। লাইটটা অফ করে দিই। তো চলো, তো আজকে চলে যাচ্ছি, ভীষণ কষ্ট হচ্ছে। একটু বেশি দিন থাকলে অবশ্য কষ্ট হয়। তো বাইরে কথা বলছে সবাই, পাড়ার একটা মহিলা এসছে, তো ঘরটায় অনেকদিন থাকা হয়ে গেল, এখন চলে যাবো, ভীষণ খারাপ লাগছে। এই যে আমার ঘর রয়েছে, এই যে আমার খাটটা, সব কিছু গোছানো হয়ে গেছে। এই যে আমাদের ব্যাগ। এখন যাচ্ছি স্বর্ণখালিতে, আমার বাপের বাড়িতে। কালকে সকালবেলায় চলে যাব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।